আচ্ছা, ফেসবুকে নতুন আরও একটা আপডেট আসছে, এখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সিস্টেমে। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। ফেসবুকে নতুন একটা আপডেট আসছে মার্কেট প্লেস নিয়ে। তো অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই মার্কেট প্লেসের কাজটা কি এবং কি এখান থেকে আমরা কীভাবে ইনকাম করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এবং কি বুঝাবো, আপনি চাইলে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন সিস্টেমে। তো এখানে কথা হচ্ছে যে আপনার যদি মার্কেট প্লেসের আপডেট না আসে, আপনি আপনার ফেসবুক অ্যাপকে প্রথমত আপডেট করে নেবেন, ঠিক আছে। তো এই আপডেটটা কিন্তু আমার আসে নাই, এটা কিন্তু অন্য একজনের স্ক্রিনশট নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনারা কনফিউশন তৈরি করবেন না, এই আপডেটটা অনেকেরই আসছে, অনেকেরই আসে না। যাদের আসছে তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং কি আপনিও দেখতে পারেন যদি আপনার না এসে থাকে, সামনে হয়তো আসতে পারে নেক্সট আপডেটে। তো এখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে, এখানে দেখতে পারতেছেন তারা বলছে ইউ হ্যাভ ফুল অ্যাক্সেস টু মার্কেট প্লেস, ঠিক আছে। তো তারা বলছে যে আপনি মার্কেট প্লেসের পুরো অ্যাক্সেসটা এখন কিন্তু পেয়ে গেছেন, এবং কি মার্কেট প্লেসকে আপনি কন্ট্রোল করতে পারবেন এখান থেকে, এমনটা কিন্তু তারা বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে তারা নিচে বলছে যে ইউ ক্যান সেল আইটেমস অ্যান্ড মেসেজ সেলার্স অন মার্কেট প্লেস, ঠিক আছে। তারা এখানে বলছে আপনি আপনার যে আইটেমগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, সেগুলো আপনি মার্কেট প্লেসে আইটেম হিসেবে সাজাতে পারবেন, এবং কি আপনার যে সেলার যারা আছে তাদেরকে আপনি মেসেজ করতে পারবেন, ঠিক আছে। অরিজিনাল সেলার যারা আছে তাদেরকে আপনি মেসেজ করতে পারবেন, এই অ্যাক্সেসটাও কিন্তু আপনাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর আপনি যখন এখানে ইউর লিস্টিং, আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা অপশন দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলছে ক্রিয়েট লিস্টিং। তো এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি ক্রিয়েট লিস্টিংয়ে ক্লিক করলে আপনার যে আইটেমগুলো আছে, যে প্রোডাক্টগুলো আছে, সেগুলোকে আপনি এখানে সাজাতে পারবেন। এখন কথা হচ্ছে যে এখানে অনেকেই কিন্তু ভাববেন যে হয়তো আপনি যে আপনার নতুন যে প্রোডাক্ট আছে বা আপনাকে ইনভেস্ট করতে হবে, এমনটা কিন্তু না। আপনার যদি কোনো পুরনো জিনিসও থাকে, আপনি সেল করতে পারেন সেটা ডিটেলস দিয়ে, যে এটা আমি এত মাস আগে বা হচ্ছে যে এত বছর আগে ক্রয় করছি, আমি এখন বিক্রয় করে দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রোডাক্টের যে ডিটেলস আছে সেগুলো দিয়ে আপনি বিক্রি করতে পারবেন। এখানে যে নতুন যে প্রোডাক্টগুলো আছে সেগুলোই বিক্রি হয় এমনটা কিন্তু না, সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু এখান থেকে বিক্রি হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা এটাকে অবশ্যই ইউজ করতে পারবেন। ক্রিয়েট লিস্টিং আপনি এখানে ক্লিক করে বা এখানে ক্রিয়েট নিউ লিস্টিংয়ে ক্লিক করে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আপনি সিরিয়াল বাই সিরিয়াল লিস্টেড করতে পারবেন, এবং কি কোন কোন আইটেম আছে সেগুলোকে আপনি আলাদা আলাদাভাবে সাজাতে পারবেন। যেহেতু আমার এই আপডেটটা এখন পর্যন্ত আসে না, সেজন্য আমি আপনাদেরকে টোটালি কিন্তু ক্রিয়েট করে দেখাতে পারতেছি না, সেজন্য দুঃখিত। তবে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এটা কীভাবে কাজ করবে, ঠিক আছে। তো এখানে আসার পর এখানে আরও একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পারতেছেন কমার্স পলিসিস, ঠিক আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং কী ধরনের প্রোডাক্টগুলো আপনি ফেসবুকে আপলোড করতে পারবেন বা ছবিগুলো আপলোড করতে পারবেন, কী ধরনের প্রোডাক্ট আপনি তুলে ধরতে পারবেন আপনার অডিয়েন্সের সামনে, বা আপনার যে অডিয়েন্স আছে, আপনার ফলোয়ার্স আছে তাদের সামনে, সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সব জায়গায় কিন্তু কোনো না কোনো একটা পলিসি থাকে। আপনারা ভাববেন হয়তো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলেই কোনো না কোনো পলিসি থাকে, এমনটা কিন্তু আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অবশ্যই কোনো না কোনো পলিসি থাকবে। যেমন এখানে ক্লিক করলে আপনি এখানে আরও অনেকগুলো অপশন পাবেন, যে কোন ধরনের প্রোডাক্টগুলো আপনি সেল করতে পারবেন, কোন ধরনের প্রোডাক্টগুলোর টাইটেল আপনি দিতে পারবেন, এবং কি কোনগুলো দিতে পারবেন না, সেগুলো কিন্তু পলিসিতে স্টেপ বাই স্টেপ বলা আছে। তো যাদের এই আপডেটটা আসছে আপনারা অবশ্যই এখানে ক্লিক করে প্রথমত পলিসি সম্পর্কে জেনে নেবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় আপনার মার্কেট প্লেসের ইমেজের কারণে, যে ফটোগুলো আপনি আপলোড করবেন প্রোডাক্টের, এগুলোর কারণে কিন্তু ফেসবুক পেজে বা প্রোফাইলে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এদিকে নজর রাখতে হবে। যখন আপনি এখানে কাজ করতে চাইবেন মার্কেট প্লেসে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখানে প্রথমত আপনার যে পলিসিগুলো আছে সেগুলোকে প্রথমত আপনি জানতে হবে, ঠিক আছে। তো এখানে যে পলিসিগুলো আছে আপনারা অবশ্যই এগুলো দেখে নেবেন, যে কী ধরনের পলিসিগুলো এখানে তারা রাখছে, ঠিক আছে। তারপর এখানে আপনারা চাইলে পেজ প্রোফাইল বা পেজ স্ট্যাটাস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন, হেলথ কেমন আছে। তো এই ছিল মূলত আপডেট। আপনারা যদি এখানে আরও ঘাটাঘাটি করেন অনেক কিছু কিন্তু জানতে পারবেন, কিন্তু সাধারণত আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি যে আসলে এটি কীভাবে কাজ করবে। তবে এখান থেকে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, কেননা আপনার নতুন প্রোডাক্ট নেই, ঠিক আছে, কিন্তু আপনার সেকেন্ড হ্যান্ড কোনো না কোনো প্রোডাক্ট থাকতে পারে, কেননা ইউজ করা জিনিস অনেকে অনেক সময় বিক্রি করতে চায়, সেজন্য আপনি অবশ্যই এটাকে ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো অনেক সময় আমাদের যদি কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস থাকে যেটা আমার প্রয়োজন হচ্ছে না, তখন এটা আমরা ঘরে ফেলে রাখি। তো আমরা চাই সেল করার জন্য, তখন কিন্তু কোনো একটা মাধ্যম পাই না। তো আপনি এখন চাইলে ফেসবুকের যে মার্কেট প্লেস আছে এটার মাধ্যমে কিন্তু আপনি সেল করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তো এই আপডেটটা কার কার আসছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং কি এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।